নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ যেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই রেসিপি দিয়ে আপনারা সহজেই এক থালা ভাত খেয়ে নেবেন। প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, বড় বড় কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি শুকনো চিংড়ি মাছ। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হওয়ার জন্য, আর দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন্ড অয়েল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি শুকনো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেকেই আছে যারা শুটকি মাছের কথা শুনে নাক সিটকয়ে খেতে চান না, কিন্তু অরিজিনালি এগুলো খেতে সত্যিই টেস্টি হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। চিংড়ি শুটকি মাছ লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কুচনো পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। এখানে কিন্তু অনেকগুলোই আমি লঙ্কা দিয়েছি, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। আর আপনারা যারা ঝাল কম খান তারা কাঁচা লঙ্কাটা কম দেবেন। এইবার এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে মিষ্টি কুমড়ো যে সাইজটা আছে ছোট করেও নিতে পারেন। আমি এখানে বড়ই রেখেছি, কারণ মিষ্টি কুমড়ো গলেই যাবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ঢেকে দিলাম। 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এবার অনেকটাই মিষ্টি কুমড়ো গলে গিয়েছে, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে মিষ্টি কুমড়োগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে। এক পর্যায়ে গিয়ে মিষ্টি কুমড়ো সম্পূর্ণ গলে যাবে, এবং সবশেষে আমি মিষ্টি কুমড়োর ফ্লেভারকে একটু ইনহ্যান্স করার জন্য গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়োর এই রেসিপি। এই রেসিপির নাম আমি কোনো কিছু দেইনি, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এর নাম কী দেওয়া যায়, এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবেই লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।